হযরত আবু বকর যখন খেলাফতে বসলেন তো সেই সময়ে কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, যে যাকাত দিব না, নবীর যুগে যাকাত দিতাম এখন দিব না। তখন হযরত আবু বকর ঘোষণা করলেন, নবীর যুগে যে লোকগুলো যাকাত প্রদান করেছে, উট দিয়েছে, ঘোড়া দিয়েছে, গরু দিয়েছে, ছাগল দিয়েছে, তার সাথে সাথে রশিও দিয়েছে, ধান দিয়েছে, বস্তা দিয়েছে, যদি আমার যুগে যদি গরু তো দূরের কথা, ধান তো দূরের কথা, ছাগল তো দূরের কথা, বস্তা আর রশি যদি না দেয়, লাকাতালতুহুম আলা মানিহি, তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করব, তাদেরকে হত্যা করে দেব। তাহলে বোঝা গেল যে সমস্ত মানুষরা যাকাত দিতে অস্বীকার করবে, ইসলাম শরীয়তে তাদেরকে হত্যা করা জায়েজ দিয়েছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা জায়েজ। নবীজি আমার অন্য হাদিসে বলেছেন, মান আতাহুল্লাহু মালান, তোমাদের মধ্যে যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিলেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, তারা যদি তাদের সম্পদে যদি যাকাত বের না করে, জেনে রাখো মুসলাহু ইয়াউমাল কিয়ামতে সুজাআন আকরা লাহু যাবিবাতান, কিয়ামতের মাঠে তাদের সম্পদকে একটা টাক পড়া সাপ স্বরূপ বানিয়ে দেওয়া হবে, সাপ বানিয়ে দেওয়া হবে। যেই সাপের কি হবে, সুজাআন আকরা লাহু যাবিবাতান, চোখের উপরে দুটো কালো দাগ থাকবে। আর সুম্মা ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের মাঠে সেই সাপটাকে ওই লোকটার গলায় হাড় বানিয়ে দেওয়া হবে। ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, এই দুটো চুয়ালকে ধরে একবারে এদিক থেকে দংশন মারবে, এদিক থেকে দংশন মারবে, দংশন মারবে, আর সাপটা বলবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, তুমি আমাকে দুনিয়াতে সংরক্ষিত রেখেছিলে, লাও বেঠালা, শাস্তিটা নাও। হাজা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সম্পদটাকে তুমি জমিয়ে রেখেছিলে, যাকাত বের করনি, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, লাও বেঠালাটা, মজাটা নাও। দেখছেন, মানে আপনাকে শাস্তি দেওয়া হবে, পাশাপাশি আপনাকে লজ্জিত করা হবে, মজা